হ্যালো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই ট্রেনে যাতায়াত করে থাকেন এবং অনেক সময় আপনারা বিনা টিকিট কেটে ট্রেনে উঠে পড়েন এবং আপনারা আপনাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যাতায়াত শুরু করেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, বিনা টিকিটে ভ্রমণ এটি একটি আইনত অপরাধ। আপনি যদি বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ভারতীয় রেলের আইনের ধারায় জরিমানা ও কারাদণ্ড হতে পারে। বিনা টিকিট কেটে ট্রেনে যাতায়াত করলে ভারতীয় রেলের আইনের ধারায় কী কী সাজা ও কী কী জরিমানা হতে পারে ইত্যাদি সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি আপনাদের অন স্ক্রিন দেখাবো যে যদি আপনারা ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ করেন তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, কি কি ফাইন বা কি কি সাজা হতে পারে ইত্যাদি সমস্ত কিছু একটি একটি করে আলোচনা করব। তো নাম্বার ওয়ান হচ্ছে ফাইন। ভ্রমণের শ্রেণীর উপর নির্ভর করে আপনাকে ফাইন করা হবে। সেটা হচ্ছে সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ ফাইন হচ্ছে 1000 টাকা। তারপর হচ্ছে নাম্বার 2, জরিমানা। আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ জরিমানা করা হবে, যা রেলওয়ের নিয়ম ও প্রবিধানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তারপর হচ্ছে রুল নাম্বার 3, পেনাল্টি। আপনাকে একটি পেনাল্টি চার্জ করা হবে, যা মূল টিকিটের ভাড়ার থেকে 2 থেকে 10 গুণ পর্যন্ত হতে পারে। তারপর হচ্ছে রুল নাম্বার 4, ইজেকশন। আপনাকে পরবর্তী স্টেশন ট্রেনে ছেড়ে যেতে বলা হতে পারে। তারপর হচ্ছে রুল নাম্বার 5, আইনি ব্যবস্থা। কিছু কিছু ক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হতে পারে, যার ফলে কিন্তু আপনাকে আদালতে মামলাও হতে পারে। তারপর হচ্ছে রুল নাম্বার 6, ব্ল্যাক লিস্টিং। আপনাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ট্রেনে ভ্রমণের জন্য কালো তালিকাভুক্ত করা হতে পারে, কারণ আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি ব্ল্যাক লিস্টিং করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি ট্রেনে কোথাও যাতায়াত করতে পারবেন না। তারপর হচ্ছে রুল নাম্বার 7, ভাড়া এবং জরিমানা প্রদান। আপনাকে ভ্রমণ করা দূরত্বের জন্য ভাড়া এবং পেনাল্টি দিতে হবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এই পরিবর্তনগুলি এড়াতে বা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এই পরিণতিগুলি এড়াতে ট্রেনে ওঠার আগে সর্বদা একটি বৈধ টিকিট কিনুন। আপনি যদি টিকিট ছাড়াই ধরা পড়েন তাহলে টিকিট চেকারকে দিয়ে সহযোগিতা করুন এবং আরও জটিলতা এড়াতে প্রয়োজনীয় জরিমানা এবং ভাড়া প্রদান করুন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে দয়া করে এই ইউটিউব চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।